আর যদি আমি এক ওয়াক্ত নামাজ পড়লাম, 4 ওয়াক্ত ছেড়ে দিলাম, 3 নামাজ পড়লাম, আপনার কাছে আপনার কোনো খবর নিলাম না, জুমাকে জুমার নামাজ আদায় করলাম, বাদ বাকি আপনার যে নিজের হিসাবে কাটালাম, এর দিনের প্রবেশ নাই। দিনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। দিনের সাথে সম্পর্ক আমাকে পরিপূর্ণ আল্লাহর হুকুমের কাজে দাঁড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক যেরকম ভাবে চলতে বলেছেন সেরকম ভাবে আমাকে চলতে হবে, তবেই দিনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হবে। কিন্তু মহাতরগ্রস্ত আল্লাহ পাককে ছেড়ে দিয়ে আমি হয়তো মন করে খুব লাভবান হয়ে যাব, বড় কামিয়াবি হয়ে যাব, না, হওয়া যাবে না। আল্লাহ পাক যেটা চাবেন সেটাই হবে। কিন্তু আখিরাতে সে সমস্ত ব্যক্তিদের আল্লাহ পাক বদলা দেবেন যারা আল্লাহ পাককে ভয় করে দুনিয়ার বুকে জীবনযাপন করেছে আল্লাহর হুকুমের সাথে, আর নবীর তরিকা পরিপূর্ণভাবে মেনেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত উম্মতের জন্যই আপনাকে সুপারিশ করবেন, আর তেনার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন বা হাউজে কাউসারের পানি নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাশোনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আমরা অবগত আছি দোয়ার মজলিস একজন ব্যক্তি চলে গেছেন দুনিয়ার বিবারে থেকে, সেটাকে উদ্দেশ্য করে আপনাকে দোয়ার মজলিস করা হয়েছে। অতএব 3 বার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি, আল্লাহু পড়ি, 3 বার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা যে যেখানে আছেন এই জায়গা থেকে আপনার হাত তুলব এবং আমিন আমিন বলবো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين মৌলা করিম, সুন্দর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কিছু আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে, এখন কিছু আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, কিছু আলাপ আলোচনা রাখা হয়েছে। ইয়া আল্লাহ, ইয়া সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল মুহাম্মদকে পৌঁছে দাও। তারপরে কেরাম সাহাবায়ে কেরাম শহীদে ইজাম, ইয়া আল্লাহ পীর বুজুর্গ গৌস কুতুব উলামায়ে দিন মুজতাহিদিন আইয়্যিমে কেরাম দুনিয়ার প্রত্যেক মুমিন মুমিনাত মুসলিমান যত চলে গেছেন সকলের আত্মার সবে তুমি পৌঁছে দাও। খাস করে বাড়ি থেকে যে মাঝজনে চলে গিয়েছেন আল্লাহ, তিনি উদ্দেশ্য করে অন্য ধর্মের কায়েম করা হয়েছে, ইয়া আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইসলাম সব সরকার আমল নবীর সাথে পৌঁছে দাও। ইয়া আল্লাহ কবর জিন্দা কবর থেকে আল্লাহ যাকে মাফ করে দিয়ে আল্লাহ কবর জান্নাতের সুব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ তার সাথে সাথে বাড়ি থেকে আর যারা চলে গেছেন আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তার সাথে আমাদের আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ যে যেখানে শুয়ে রয়েছেন আল্লাহ, যে হালতে শুয়ে রয়েছেন আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ কবর থেকে কবরের আযাবকে দূর করে দাও। ইয়া আল্লাহ আমরা যে আমল করলাম করেছি সেই আমল তুমি তাদের আমল নামে পৌঁছে দাও। ইয়া আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা তুমি করে দাও। ইয়া আল্লাহ আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকি আল্লাহ পরিপূর্ণ ঈমানের হালতে দেখে ঈমানের কাজ করা তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হিদায়াত করে দাও। আল্লাহ সারা বিশ্ববাসীকে হিদায়াত করে দাও, সমস্ত ইনসান সমস্ত উম্মতকে হিদায়াত করে দাও। ইয়া আল্লাহ হিদায়াতের উপর আল্লাহ পরিপূর্ণ হয়ে চলা তুমি তৌফিক দান করো।
ইয়া আল্লাহ আমাদের মরণের সময় সকলেরই আপনার কি ঈমান আমলকে কবুল করে নাও ইয়া আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমাদের দোয়াকে কবুল করে নাও সকলে যা যা আকাঙ্ক্ষা পূরণ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি